হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি ঝিঙে আলু পোস্ত, সেটাই শেয়ার করছি। এই রান্নার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের ঝিঙে, নিয়েছি দুটো বড় সাইজের আলু আর 2 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিক্সিতে পোস্তর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি। আজকে আমি ঝিঙে আলু পোস্তটা বড়ি দিয়ে তৈরি করছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রথমে দিয়ে দিলাম ডালের বড়িগুলো। এবার লাল লাল মতন ভাজা ভাজা হয়ে এসছে, এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে প্রথমে ভাজা ভাজা করে নেব। 3 মিনিট মতন হয়ে গেছে, আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম ঝিঙে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখা আছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নুন আর খুব অল্প হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইটা মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে রাখছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে নিলাম আবার। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা, ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতন হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে রাখছি। 6-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। এখন ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দিলাম আরেকটা চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। 3 মিনিট মতন হয়ে গেছে, সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, মিশিয়ে দিয়ে 2 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে বড়ি দিয়ে ঝিঙে আলু পোস্ত রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন।